আউটকাম ভালো আসে তাহলে তো আমরা চলে গেলাম। তাহলে রিভিউ পিটিশনটা যখন পেন্ডিং আছে তারপরেও তারা তড়িঘড়ি ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে আমাদের। আমরা ফর্ম ফিল আপ করবো না, এই ডিমান্ড আমাদের ছিল যে আপনারা এখন স্থগিত রাখুন, রিভিউ পিটিশনটা দেখে তারপরে তারা ভাববেন। তার প্রমাণ উনি দেখান না যে কারা কারা প্রস্তুত, কারা ওনাকে লেটার দিয়েছেন যে আমরা প্রস্তুত পরীক্ষা দিতে। নিশ্চয়ই কেউ না, একজনও নেই যে হতে পারে না বলবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি বা আমি যোগ্য হয়েও অন্যের দোষে চাকরি চলে যাবে। শুরু হয়েছে এসএসসির ফর্ম ফিল আপের প্রক্রিয়া। সোমবার রাত 10:30 নাগাদ এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেই ফর্ম ফিল আপে রাজি নন চাকরিহারা শিক্ষকরা। এই আবেদনে সাড়াও দেননি অনেকেই। এই আবহে সকলকে আরও একবার পরীক্ষায় বসার আহ্বান জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। যদিও শিক্ষামন্ত্রীর সেই যুক্তি মানতে নারাজ চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। এই ফর্ম ফিল আপের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নারাজ এত বছর চাকরি করে আসা শিক্ষক শিক্ষিকারা। যোগ্য চাকরিহারা শিক্ষকরা কোনোভাবেই এই পরীক্ষায় অংশ নেবেন না। তাদের নজর রিভিউ পিটিশনের দিকে। অন্যদিকে বিকাশ ভবনের সামনে প্রতিবাদ জানালো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ওবিসি মামলার স্থগিতাদেশ থাকা সত্ত্বেও এসএসসির অ্যাপ্লিকেশন জারি রয়েছে। কিভাবে তা সম্ভব? অবিলম্বে তা বন্ধের দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষামন্ত্রী মিথ্যে কথা বলছেন বলে অভিযোগ করেন তারা। সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী জানান, চাকরিহারাদের বেশ কিছুটা অংশ পরীক্ষা দিতে রাজি। এই তথ্য সম্পূর্ণ মিথ্যে বলে দাবি শিক্ষক শিক্ষিকাদের। কিছুদিন আগে আমরা এখানে একটা অনশন আন্দোলন শুরু করেছি। প্রথমত আপনারা জানেন কেন না, রিভিউ পিটিশনটা আমাদের সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। সেই রিভিউ পিটিশনের আমরা চাইছি রেজাল্টটা দেখে তারপরে যদি আউটকাম ভালো আসে তাহলে তো আমরা চলে গেলাম। তাহলে রিভিউ পিটিশনটা যখন পেন্ডিং আছে তারপরেও তারা তড়িঘড়ি ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে আমাদের। আমরা ফর্ম ফিল আপ করবো না, এই ডিমান্ড আমাদের ছিল যে আপনারা এখন স্থগিত রাখুন, রিভিউ পিটিশনটা দেখে তারপরে তারা ভাববেন। কিন্তু শিক্ষামন্ত্রী অকপটে প্রেসের সামনে মিথ্যা কথা বললেন যে না সবাই পরীক্ষা দিতে চায়। তাহলে যখন তিনি বললেন আমাদেরকে তাহলে প্রমাণ করতে হয় যে আমরা এই মুহূর্তে ফর্ম ফিল আপটা চাইছি না। এক তো অনশন চলছে এখানে, পাশাপাশি আমরা এক বোঝা চিঠি নিয়ে এসেছিলাম রিসিভ করানোর জন্য। বিকাশ ভবন একটা রিসিভ সেকশন আছে, সেখানে রিসিভ করানো হয়। তারা আমাদের পার্টিকুলার চিঠিগুলো তারা রিসিভ করাচ্ছেন না, তারা রিসিভ করাতে চাইছেন না যে না রিসিভ করাবো না। আজকে আমরা এসেছিলাম, কেন রিসিভ করাবেন না যদি রিসিভ না, কারণ মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে তো শিক্ষামন্ত্রী, তাই তার দপ্তর ওটাকে স্ট্রিক্টলি আটকাচ্ছেন। প্রিন্সিপাল সেক্রেটারি এটা নাকি তার রিসিভ সেন্টারকে নির্দেশ দিয়েছেন যে রিসিভ করানো হবে না। আমরা ওই জন্য আজকে এসেছিলাম, কেন করাবেন না। শোনা গেল এখনই কথা বলে আসলে এতক্ষণ পরে ওনারা বললেন সোমবার থেকে তারা রিসিভটা করাবেন। তো অনর আমাদের অবস্থানে, কারণ আমরা এটা দিতাম না হয়তো, কারণ উনি একটা বিবৃতি দিয়েছেন শিক্ষামন্ত্রী যে বেশিরভাগ জন পরীক্ষা দিতে প্রস্তুত। তো এই বিবৃতির সঙ্গে সহমত নই আমরা, তাহলে সেটা আমরা তো একটা প্রমাণ দেবো যে কতজন চাইছেন। আর উনি একটা নিশ্চয়ই প্রমাণ আছে ওনার কাছে যে কারা প্রস্তুত, তার প্রমাণ উনি দেখান না যে কারা কারা প্রস্তুত, কারা ওনাকে লেটার দিয়েছেন যে আমরা প্রস্তুত পরীক্ষা দিতে। নিশ্চয়ই কেউ না, একজনও নেই যে হতে পারে না বলবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি বা আমি যোগ্য হয়েও অন্যের দোষে চাকরি চলে যাবে আর অন্যের দায়টা নিজের কাঁধে নিয়ে আবার যোগ্যতার প্রমাণ দেবো, এটা কখনো হতে পারে। ব্যাপারটা হচ্ছে কোনো সরকার, কোনো নেতা মন্ত্রী, সে আমাদের দেশে খুব কমজনই আছে, হাতে গোনা। হয়তো হয় না যে লক্ষ লক্ষ কুইন্টাল চালের মধ্যে একটা সাপ ঘুরে বেড়ালে একটা সাপ খোঁজা যায়, কিন্তু যদি লক্ষ লক্ষ সাপের মধ্যে চাল পড়ে থাকে তাহলে চাল খোঁজা যায় না। তাহলে সেরকম ব্যাপারটাই হয়েছে। সবাই দুর্নীতিগ্রস্ত ম্যাক্সিমাম, আমরা যেটা বুঝি, কিন্তু তার মধ্যেও মানে ভালো খারাপের ব্যাপার থাকে। মানুষকে বুঝতে হবে কিছু বলার আগে ভেবেচিন্তে বলা, আর কোনো কাজ যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাকে রেকটিফাই করে কি করে শুধরে নিয়ে ভালো করা যায় সেটার জন্য এগিয়ে যাওয়া। ওবিসি মামলায় গতকাল একটা স্থগিতাদেশ হয়েছে, তারপরে নিশ্চয়ই এই যে রোস্টার যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই ভ্যাকেন্সি কার্যকরী হওয়ার কথা নয়। সেক্ষেত্রে নিশ্চয়ই এই অ্যাপ্লিকেশন মানে অনতিবিলম্বে এটাকে স্টপ করা দরকার এবং নিউ নোটিফিকেশন নিশ্চয়ই কিছু করা হবে। দেখা যাক ওনারা কি ভ্যাকেন্সি, কি নিয়ম, কি বার করেন। তবে আমরা চাইছি রিভিউ কি হচ্ছে না হচ্ছে আইনগত পদ্ধতিগুলো দেখে তারপরে অ্যাপ্লিকেশনের গতি পরিবর্তন করা।